ব্যাঙের বাসা। নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো। তো ঘুম থেকে উঠে নিচে এসে দেখি যে একদম এই যে আমাদের বাড়িতে যে ধানগুলো ছিল না, পাশের বাড়ির কাকুদের, তো সেই ধানগুলো আজকে বিক্রি করে দিচ্ছে। তো সেটাই আর কি, দেখো কত বস্তা হয়েছে, সেই বস্তাগুলো আর কি যারা কিনেছে তারা নিয়ে যাচ্ছে। তো কাকুরাও কিছু রেখেছে আর কি খাওয়ার জন্য, নিজেদের খাওয়ার জন্য, আর বাকিটা কিন্তু বিক্রি করে দিয়েছে, কেননা প্রচুর ধান তো। আর সকাল থেকেই তো আরিয়ান ওই বাইরে ধানের ওইখানেই ছিল, কিছুতেই ঘরে আসবে না। তো যাই হোক, জোর করে ওকে ঘরে নিয়ে এসে খাইয়ে দিলাম। তো আজকে ওকে খাওয়াতেও ওই জন্য দেরি হয়ে গেছে সকালের। তারপরেই যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে একটু সকালবেলাতে রুটি করব, আর তার সাথে একটু আলু পটলের তরকারি করছি। আলু পটলের তরকারিটা কিন্তু একদম সিম্পলভাবে করছি, শুধু কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আগে না শুধু আলুর তরকারি বেশি করা হতো, প্রায় দিনই আলুর তরকারির রুটি। আর এখন করে কি হয় জানো তো, আলু খেতে না সেরকম একটা ভালো লাগে না। আর বাবাইও বলে যে আলু বেশি দিয়ে তরকারি করবি না, আলুটা খাওয়া ভালো না, সেই জন্য বাবাইও খুব একটা খেতে চায় না। তার জন্য না এখন আলুর সাথে একটু পেঁপে না হলে অন্য কোনো সবজি থাকলে আমি সেটা দিয়ে আর কি সকালের টিফিনটা করার চেষ্টা করি। আর এই যে দেখো, আমার এদিকে রুটি তরকারি কিন্তু করা হয়ে গেছে, আর তারপরেই কিন্তু আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আর এক কাণ্ড হয়েছে, তো ওনারা যে ধান মাপছিল এই মেশিন দিয়ে, তো এখানে বাবাই বলছিল যে তোরাও সবার একটু ওজনটা করে নে, কে কত ওজন আছিস দেখে নেওয়া যাবে। তো আরিয়ানেরও ওজনটা করিয়েছি। আর তারপর থেকে দেখো ও কিছুতেই নামবে না, বারবার করে শুধু ওখানেই বসে থাকবে। তো কি করা যায় বলো তো? তারপর জোর করে ওকে ঘরে নিয়ে এসেছি। আর এই যে দেখো, আমার কিন্তু এর মধ্যে রান্নাঘরে অনেকগুলো কাজ গোছানো হয়ে গেছে। আমাদের যে বাইরে বিড়াল কুকুরের রান্না হয়, তারপর আমাদের ভাত হয়, ওদের মাছটা হয়, রন্টিদের মাংস, সেই সমস্তটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর তার সাথে দেখো আমাদের জন্য একটু উচ্ছে আলু ভাজা করেছি, আর হচ্ছে মসুর ডাল, তার মধ্যে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে একসাথে সেদ্ধ করে রেখেছি। তো তারপর কিন্তু একটু ডিমের ঝোলও করব। আসলে আজকে মঙ্গলবার তো আমার হাজব্যান্ড কিন্তু আজকে নিরামিষ খায়। নিরামিষ বলতে ও আজকে মাছ মাংস ডিম খায় না, তবে মসুর ডালটাও খায়। তো ও বললো যে ডিম তো আমি খাবো না, তাহলে আমার জন্য একটু মসুর ডাল সেদ্ধ করে দাও ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে, আমি ওটাই খেয়ে নেবো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটাই মানে আর ডাল ফোড়ন দেবো না, আমরা সবাই ওটাই খেয়ে নেবো। আর এরপরে দেখো আমি ডিমের জন্য কিন্তু মশলাটাও একদম গুছিয়ে রেখেছি, পরে শুধু পেস্ট করে নেব তাহলেই হয়ে যাবে। আর এদিকে একটা মাছ রেখেছি, আরিয়ানকে একটু ভাজা করে দেবো, কিন্তু এটা রাখা বেকার, ও একটুও মাছ কিন্তু খায় না, তবে রোজ দিই আর কি, যদি একটু খায় তো দিলে যদি একটু অভ্যাস হয়। তবে এই আজকের মাছটা কিন্তু কিছুটা খেয়েছে, বাদবাকিটা কিন্তু একদমই ফেলে দিয়েছে। তারপরে যে ডিম আলুটাও রেখেছি, এটা হচ্ছে বাইরে সিদ্ধ করবো একদম কাঠের উনুনে, তাহলে অনেকটা গ্যাস সাশ্রয় হবে। তো সেই কারণে আমি যতটা পারি কিন্তু এইভাবে আর কি গ্যাস সাশ্রয় করার চেষ্টা করি, যেটা তোমার কাঠের উনুনে আর কি হয়ে যাবে সেটা করতে দিই। সবসময় তো রান্না করা সম্ভব হয়ে ওঠে না, ঘরে রান্না করতে যে সুবিধাটা থাকে সবসময় কিন্তু কাঠের উনুনে সেটা হয় না, দৌড়ে দৌড়ে বাইরে যাওয়া, ঘরে আসা। তো সেই কারণে আর কি যতটা পারি কাঠের উনুনে চেষ্টা করি যেটা যেটা আর কি সেদ্ধ করার কিংবা কিছু করার। তো যাই হোক, তারপরেই কিন্তু এই যে আমি আরিয়ানকে স্নান করিয়ে নিয়েছি, আর হচ্ছে ওকে এখন ঘুম পাড়াবো। তো ঘুমানোর পরে আবার আমি ডিমের ঝোলটা করতে যাব। আর এদিকে দেখো, ঘুমানোর সময় যে ওকে আর কি কত কিছু বলে ভোলাতে হয়। দুপুরের টাইমটাতে যদিও ওর অসুবিধা হয় না, বেশি টাইম লাগে না ঘুমাতে, বেশি অসুবিধা হয় রাতের দিকে। তো এই যে পায়ের ওপরে একটা বালিশ নিয়ে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়াতে হয় এরকম দোল দিয়ে। তো ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু এরকম করেই ঘুম পাড়াই। আর ওকে ঘুম পাড়ানোর সময় জানো তো অনেক গান গাইতে হয়, অনেক রকম ছড়া বলতে হয়। তো ছড়া মানে বলে বলে ওকে ঘুম পাড়াই, একদম ছোট্টবেলা থেকে আমি ছড়া শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াই আর কি। তো অনেক ছড়া শিখে গেছে জানো তো। তাঁতির বাড়ি, তাঁতির বাড়ি, ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের খাই দাই, তাই রে নাই রে, বা
তো এরকমভাবেই কিন্তু আমি একটু করে বলি আর তারপর একটুকু কিন্তু পুরো বলে দেয়। সে তুমি যে ছড়াই হোক না কেন, মানে আমি যতগুলোকে শোনাই তো ম্যাক্সিমামই কিন্তু বলতে পারে। সবথেকে তো সুন্দর বলতে পারে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। তো অনেকটা বলতে পারে। যখনই আর কি ফোন নিয়ে একটু ভিডিও করতে যাই যে ও একটুখানি বলুক, তখন কিন্তু একদমই বলতে চায় না। তো আজকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, তারপর কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। তো ওকে শুইয়ে রেখে এসে একদম আমি রান্নাঘরে চলে এসেছি। এখন এই যে ডিমের ঝোলটা করছি। তো আগে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু মশলাটা এই যে দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ কিছুটা ভেজে দিই আর তার সাথে কিন্তু একটুখানি বাটাও পেঁয়াজও দিই। মানে এই মশলার মধ্যে কিন্তু কিছুটা বাটা পেঁয়াজও আছে। এইভাবে খেতে না ভীষণ ভালো লাগে। তো মায়ের থেকেই দেখেছি আর কি এরকম করে রান্না করতে। তো মশলাটা আর কি কষাতে অনেকটা সময় লাগবে। তো আমি ভাবলাম যে এর মধ্যে বাইরের কুকুর বিড়াল রন্টি টুবলুকেও খেতে দিয়ে দিই। তো এই যে দেখো, টুবলু এদিকে খাচ্ছে না, বসে আছে। ওকে না অনেক আদর করে কিছুক্ষণ আর কি বলতে হয়, বাবা খাও, তুমি খাও, তারপরে গিয়ে খাই। তো যাই হোক, এদিকে রন্টির কিন্তু খাওয়া শেষ। আর এই যে এখানে কুকুরদের ভাত আর এই যে বিড়ালের মানে ভাতটা মেখে রেখেছি। তো এখন ওদের দিয়ে দেবো। তারপরেই কিন্তু সাথে সাথে এই জায়গাগুলো একদম পরিষ্কার করে দেবো আমি। তো না হলে কি হয়, রন্টি আর কি ওই এঁঠোর মধ্যে বারবার হাঁটাহাঁটি করতে পারে। সেই জন্য কিন্তু যখনই ওদের খাওয়া হয়ে যাবে না কেন, সাথে সাথে একদম জায়গা পুরো পরিষ্কার করে দিই। তাহলে আসলে আমাদের বাড়িতে এত পশু পাখি আছে বলে কিন্তু এদের খাওয়া দাওয়া, এদের এই যে খাওয়া দাওয়ার পরে জায়গা পরিষ্কার করা, ওদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গিয়ে না অনেকটা সময় লেগে যায়। তো তাতে কিছু করার নেই, করতে হবে। আর ওদেরকে তো ফেলে দিতে পারবো না। আর এই যে তারপরে কিন্তু তোমাদের সাথে বিকালে আবার দেখা হচ্ছে। তো এর মধ্যে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে তো ভীষণই মেঘলা মেঘলা ওয়েদার ছিল। ভাবছিলাম যে কখন বৃষ্টি আসবে, কখন বৃষ্টি আসবে। তো এই যে দুপুর থেকেই কিন্তু বৃষ্টিটা হচ্ছিল। তো এখন কিন্তু ভালো জোরে বৃষ্টি হচ্ছিলো একটু আগে, এখন একদমই ঝিরিঝিরি হচ্ছে। তো ভাবলাম যে এই সুযোগে তোমাদের সাথে একটু গল্প করি। আর আমাদের এখন আমি একটু ব্যালকনিতে আছি, আমাদের যে বড় ব্যালকনিটা আছে। আর এই ব্যালকনি থেকে না তোমার এই ভিউটা এত সুন্দর লাগে, মানে এত গাছপালা, এত কিছু, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো যখনই আর কি বৃষ্টি হয় আমি কিন্তু এইখানে এসে দাঁড়িয়ে থাকি। আর যখন জোরে বৃষ্টি হয় না, তখন কিন্তু ভীষণ আর কি ছাট আসে, একদম ভিজে যেতে হয়। আর ওইদিকে দেখো আমাদের পেয়ারা গাছ, তো পেয়ারা গাছে একটা বড় মতন একটা পেয়ারা রয়েছে দেখলাম। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর তারপরে দেখো আমার হাতে 4টে লিচু ছিল, আজকেই বাবাই আমাদের গাছ থেকে পেরেছে। তো খাওয়ার জন্য এখনও খাওয়ার মতন হয়নি, ভীষণ টক ছিল জানো তো। তো যাই হোক, আরও কিছুদিন সময় লাগবে, তার আগেই পাখিরা খেয়ে নিচ্ছে। তো ভাবলাম একটু খেয়ে দেখি। তো একটা খেতে পেরেছিলাম আর বাদবাকি সবকটাই ফেলে দিতে হয়েছিলো, কারণ না প্রচণ্ড টক, এখনও খাওয়ার মতন হয়নি। তো যাই হোক, এবার দেখো প্রচুর আম হয়েছে। আমি তো আগে থেকেই বাবাইকে আর কি সবাইকে বলছি যে এবার প্রচুর আমশক্ত দিয়ে রাখবো। আমার তো আমশক্ত খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার আমশক্ত খেতে ভালো লাগে? আর আমি কিন্তু আমশক্ত করলে রোদে দিয়ে যে আমশক্তটা হয় না, সেটাই করি। জাল দিয়ে না আমি করতে পারি না। মাকে দেখতাম এরকম করতে, মানে আমার মাকে, তো সেটাই আর কি শিখেছি, সেটাই পারি। আর এই দেখো, এই গাছটাতেও কিন্তু অনেক আম হয়েছে জানো তো। গতবার তো খুব একটা আম হয়নি, তো এই বছর দেখছি বেশ ভালোই আম হয়েছে। এবার দেখা যাক কতটা কি থাকে। তো চলো, এখন আমি একটু ভিডিও এডিট করব। আর এই যে বন্ধুরা, ঘরে চলে এসেছি। তো ওইখানে তো দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমাদের ঘরে না জানালাটা না বন্ধ করে রেখেছে, বাজি মাছ পড়বে, তার জোরে বৃষ্টি হলে না ছাদ ঢুকে যায়, সেই জন্য বন্ধ করা। আর এসি মনে হচ্ছে আমার গা পুড়ে যাচ্ছে, মানে এত গরম। তো এই হচ্ছে, ভাবলাম তোমাদের সামনে একটু চলেই আসি, সেই জন্য একটুখানি ক্যামেরাটা অন করলাম। তো তখন তোমাদের সামনে একটু আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করব, কিন্তু আসলে একটু অসুবিধা ছিল বলে আর কথা বলতে পারিনি তোমাদের সামনে এসে। তো তারপরেই দেখো, এই যে সন্ধ্যার আগ দিয়ে না এত বড় একটা মাকড়সা এখানে ছিল। তো বাবাই আরিয়ানকে ডেকে দেখাচ্ছিল। আর আরিয়ান কি করছে দেখো, মাকড়সাটাকে ধরবে। আর মাকড়সাকেও কি বলে জানো তো, ও বলে হনুমান। মানে মাকড়সাও বলতে পারে, কিন্তু যখনই আর কি ভুলে যায় মাকড়সার কথা, তখন বলে হনুমান কোথায়, হনুমান। ছোট মাকড়সা দেখলেও দেখেছি ও মাকড়সাকে হনুমান বলে। তো যাই হোক, এখন যাব সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে এসে কিন্তু রুটি করব, তারপর আরিয়ানের জল গরম করে ফ্লাক্সে রাখবো, চা করব, ওকে খাওয়াবো।
আর এই যে বন্ধুরা, তারপর তোমাদের সাথে সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। এখন ওই 9:30 মতন বাজে। আর এর মধ্যে কিন্তু আরিয়ান যে সন্ধ্যাবেলার পরে ঘুমায় না, ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো আমার ভীষণ না খিদে পেয়ে গেছিলো জানো তো। তো হাজব্যান্ডকে বললাম নিচ থেকে আমাকে একটু মুড়ি চানাচুর এনে দাও, আর চানাচুর একদম অল্প করে দেবে। আমি না খুব একটা বেশি চানাচুর খাই না। ওরা দেখো কতটা চানাচুর দিয়ে মুড়ি নিয়ে। তো যাই হোক, হাজব্যান্ড আর আমি একটু গল্প করতে করতে কিন্তু খেয়েছিলাম মুড়িটা। আর এদিকে দেখো একটা লেসের প্যাকেট রয়েছে, এটা হচ্ছে আরিয়ানের জন্য। ওকে কিন্তু পুরোটা দেওয়া হয় না, ওই অল্প একটু। আসলে ও খাওয়ার থেকে আনন্দটা বেশি আর কি হয়, দেখলে খুব আনন্দ পাই যে হ্যাঁ ওকে চিপস দেওয়া হয়েছে। আর এই যে বন্ধুরা, এরপর কিন্তু আমাদের রাতের খাবারটা আর কি নিয়ে নিয়েছিলাম। তো আমি, মা আর ভাইয়া হচ্ছে ডিমের ঝোল দিয়ে খাবো, আর বাবার খাওয়া হয়ে গেছে আগেই। তো হাজব্যান্ডের তো আর ডিম খাবে না, ওর তো নিরামিষ, সেই জন্য আমি আবার একটু আলু ভাজা করেছিলাম। আর কি হয়েছে জানো তো, ওই যে তোমাদের সাথে তখন কথা বললাম না, মুড়ি টুড়ি খেলাম। খাওয়ার পরেই না আমি আর কি হট করে ঘুমিয়ে পড়েছিলাম। তো যখন 10টা 20 বাজে তখন মানে লাফ দিয়ে উঠেছি যে এই বাবা, আমাকে তো আলু ভাজা করতে হবে, ও খাবে। আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা আলু ভাজাটা ভালো লাগতো না। তো সেই জন্য ভাবলাম খাওয়ার সময়তে আর কি ভেজে দেবো, আলু ভাজতে তো আর সময় লাগে না। তো যাই হোক, এদিকে আমি আলু ভাজাটা বসিয়ে আরিয়ানকে খাওয়াতে গেছিলাম। তো আলু ভাজাটা একটুখানি মানে আর কি বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, পুড়ে যায়নি, এটাই অনেক। তো এই যে এখন চলো সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তো আবার খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা গুছাতে হবে। তো চলো। আর এই যে দেখো নিচে আর কি রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছি। তো এসেই কিন্তু বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি, হাজব্যান্ড ওদিকে বিছানাও করে নিয়েছে। এখন হচ্ছে মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনই কিন্তু আমি ঘরের মেঝেটা ঝাড় দিয়ে নিই, দেখো কত নোংরা বেরাচ্ছে। আসলে ওই যে চিপস টিপস খাওয়া হয়, তারপর মানে পোকা ওড়ে, তো সেই সমস্ত কিছু না একটু ঝাঁট না দিলে হয় না। আরিয়ান এসেই আর কি নিচে খেলা করবে। কোথায় খিদে পেয়েছে? কোথায় খিদে পেয়েছে বল? পড়ে যাবি তারা। সবাই সরো, ভিডিও হচ্ছে। হ্যাঁ বলো, কোথায় কোথায় খিদে পেয়েছে? সবাইকে ক্যামেরা থেকে সরিয়ে দিয়ে এবার বুকে খিদে পেয়েছে। বলে পেটে খিদে পেয়েছে। পেটে পেটে খিদে পেয়েছে। কি খাবে কি খাবে কি খাবে? হ্যাঁ, ব্যাং। ই মা, চি চি চি। বলে কিনা ব্যাং খাবে। দুধ খাবো, দুধ। ও ব্যাং সত্যিই ভালোবাসে মনে হয়, পট করে দেখলেই ব্যাং ধরে ফেলে। এ চুমুদের ঠেলে পড়েই যাচ্ছে। তোর নাকে কি ওরে নরম করিস কেন, নরম করিস কেন, পাগল। তো এই যে দেখো, এখন রাত প্রায় 11:15 মতন বাজে। আর ওদের অবস্থা দেখেছো তো, মানে প্রত্যেক দিন ওপরে আসার পর কিন্তু এরকমই দুষ্টুমি চলতে থাকে। আর ওর কাকাই বাড়ি থাকলে তো কোনো কথাই নেই, ইয়ার্কি আড্ডা চলতেই থাকে, কিছুতেই কাকার কাছ থেকে আসতে চায় না। তো যাই হোক, এখন এসেছে। এখন যাব ওকে নিয়ে বাথরুমে হাত মুখ ধোয়াতে। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আর কি ওকে বাথরুমে ঘরে নিয়ে হাত মুখ ধুইয়ে তারপর কিন্তু রেডি করি। তো চলো, ও গাড়ি নিয়ে আজকে যাবে বাথরুম ঘরে, বুঝলে তো। তো সেই নিতে গিয়ে মাঝখানে গেল, পড়ার পর তারপরও কিন্তু সেই ছাড়বে না কিছুতেই। তারপর মানে ঠিক আছে, আমার কোলে করে চলো। তো এই হচ্ছে সারাটা রাত, মানে ঘুমাতে ঘুমাতে মোটামুটি আমাদের 1টা তো বাজেই প্রত্যেক দিন। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যারা তোমরা আমার ভিডিও নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। তো চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর আমার পাশে থাকতে একদম ভুলো না।